জাহান্নামীরা বলে জাহান্নামের ভিতরে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না রে, তোর সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু বন্ধু আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বলুন কর্মসূচি নাম্বার কত? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের স্মরণ থাকবে, কথা হয় না দি, মনোযোগ আছে আপনারা? দিলের কান লাগায় শুনেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। এরকম লোক আসেনি? জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। আমার ডাইনে বামে আশেপাশে মানুষ পেট ফুলাইয়া খাইয়া রাত্রের বেলা ডেকুর দিয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, আর আমি প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালাইলাম হাজি, দেশ আইয়া আমি আগের মতো হাজি। কোনো লাভ হবে না, পাশের বাড়ির মানুষ না খাইয়া মরল, আর তুমি 3 বেলা পেট ফুলাইয়া খাইলা। আল্লাহ কয় ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা মিসকিনের খাবার দিতাম না। আমার যুবক ভাইরা, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, মাল না দেওয়া এমন খাসলতের লোক আছে। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। নামদারি থেকে মুসলমান নামার রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া। আরে গঞ্জার ফুলকে টান মারিয়া, আবার গঞ্জার ফুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক নেই? যদি ইনসাফের বিচার জমিনে না হয়, তাহলে সাবধান শুনে রাখো, আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব রে। সেদিন সবে ইনসাফি বিচারকরা ধরা পড়বে, যারা দুনিয়াতে এতিমের মাল মাইরা খাইছে, যারা এতিমের হক নষ্ট করছে। সন্তান রব্বে কারীম বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা হয় না। আমার দাওয়াত দেওয়ার জন্য তারা বাড়িতে গেছিল, অনেক কষ্ট করছে, ডেটে মিলে নাই, দিতে পারি নাই। আজকের প্রোগ্রাম ছিল বগুড়ায়, বগুড়ার প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে ব্রাহ্মণবাড়ি আর একটা প্রোগ্রাম রাখছি। তখন সুযোগ হয়েছে, তখন আবার এখানে আমাদের যে গ্যারেজের মালিক আবুল ভাই, ওনাকে আমি বললাম যে এই দিন আমার প্রোগ্রাম আছে ব্রাহ্মণবাড়ি, আমি একটু সময় দিব, এই সুবাদে আসছি। তো লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, কারণ এখানে প্রত্যেকেই দাওয়াতি মেহমান, প্রত্যেকের একটা শিডিউল আছে।
যেহেতু আমি মাঝখান দিয়ে ঢুকছি, আমি আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করব না, অল্প সময় কিছু কথা বলবো। মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যান্ডেলে আওয়াজ আসেনি? আছে, পর্যাপ্ত পরিমাণ আছে তো? তাহলে একটু আওয়াজ দিয়েন, বলুন। যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে গেলে গুনার সম্ভাবনা আসেনি? তাহলে আমাদের জন্য নিরাপদ হলো এই প্যান্ডেল। আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করি, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আমি অল্প সময় আপনাদেরকে কয়েকটা কথা আল্লাহ যেন আমার জবান থেকে বাহির করে দেয়, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান। আমি আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলিতে আল্লাহ 4টা কর্মসূচি দিছে। এই 4 কর্মসূচি যদি আমরা পালন করি তাহলে এই 4 কারণে আমাদের আর জাহান্নামে যেতে হবে না। খুশি না বেজার? যেই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4টা কর্মসূচি পালন করলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। আমরা যদি অল্প সময়ের ভিতরে 4টা কর্মসূচি শুনতে পারি এবং বাস্তবায়ন করতে পারি তাহলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? যেহেতু সময় কম, ভূমিকা না দিয়ে সরাসরি আমরা আলোচনা ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে 2টা দল করবে, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। তো যারা জান্নাতে যাবে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবে, এরা তো বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে দিবে। আরেকটা দলের কাছ থেকে হিসাব নিবে। তো হিসাব যাদের কাছ থেকে নেওয়া হবে এরা কখনো জান্নাতের গ্রাণ পাবে না। কারণ হিসাব যদি আল্লাহ চায়, হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো আছে? কারো নেই। তাহলে হিসাব নেওয়া মানে আমি আর আপনি আটকা পড়ে যাওয়া। হিসাব দিতে না পারলেই আমাদের রায় হবে জাহান্নামের জন্য। এই জন্য আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়েন। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। তো একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরাও জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাবে। এটার শুরু আছে কিন্তু শেষ নেই। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতীকে ভরপুর করে রাখবেন। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে থেকেই আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিশাল জান্নাত পাইলাম, রাজত্ব পাইলাম, কিন্তু দুনিয়াতে আমাদের কিছু একবারে ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমাদের আত্মীয় স্বজন ছিল, সম্পর্ক ভালো ছিল, পাশেই ব্যবসা করতাম, চাকরি করতাম। জান্নাতের ভিতরে তাদেরকে কোথাও আমরা দেখি না। ঘটনা কি? আল্লাহ বলবেন যে আমি তোমাদেরকে জান্নাতের নিয়ামত দিয়া খুশি করে রাখছি। যাদেরকে তালাশ করো তারা জীবনভর নাফরমানি করে জাহান্নামে গেছে। জান্নাতীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে যে তারা জাহান্নামে আছে, আমরা জান্নাতে আছি, অসুবিধা নাই, কিন্তু আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কোন কারণে তারা জাহান্নামে আসছে, বিষয়গুলো একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই দরখাস্ত মঞ্জুর করবে। মঞ্জুর করার পরে তাদেরকে বলা হবে, অবশ্যই আমি তোমাদেরকে তাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, দেখা হবে, কথা হবে। কথা হওয়ার পরে সর্বপ্রথম জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে দোস্ত, একই সাথেই তো ব্যবসা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো খেলাধুলা করতাম, কিন্তু আমি চিরস্থায়ী জান্নাতের মালিক, তুমি আমার বন্ধু হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে জ্বলতেছ। ঘটনা কি? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামে আসছো? বলুন, কে কারে বলবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে। তো জান্নাতীদের এই প্রশ্নের উত্তরে জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার মূল কারণ হলো 4টা।
বলুন মূল কারণ কয়টা? আমরা জাহান্নামে আসছি আমাদের মূল কারণ চারটা। চার কারণের মধ্যে এক নাম্বার যে কারণটা, আমরা একটু মনোযোগ দিয়ে যদি শুনি, আমি প্রথমেই বলছি 4টা কর্মসূচি, এই 4 কর্মসূচি পালন করব। আর জাহান্নামীর ওই 4টা কথাই বলবে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদেরকে বলবে যে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ যেটা উল্লেখ করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে যে দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, চাকরি করছি, খেলাধুলা করছি, কথা ঠিক, কিন্তু যখন মসজিদে আজান হতো তুমি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাইতা, যখন চাকরিতে থাকতা আজান হলে তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা, খেলাধুলা বন্ধ করে আজান দিলে মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আপনারা আমার ও কথা বুঝেননি? খানো যায় আপনারা বাপ দিলেছেন ময়মনসিংহের মতো ঘটনা কি? আপনারা তো বামনবাড়ির মানুষ, কিন্তু বাপটা আজকে ময়মনসিংহের মতো গেল কেন? আওয়াজ দিতেই তো বামনবাড়ির মানুষ মানেই তো আওয়াজ না। আপনারা যদি আওয়াজ দেন থেকে কেমন আওয়াজ দিতেই একটু হা না বললে আমি বুঝি যে বুঝতেছেন। বলুন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? এই রোগে আক্রান্ত আসেনি? এই মাইক ম্যান ফাজলামি করতেছেন কেন? বলুন এই রোগে আক্রান্ত আছি? অনেকে এই রোগে আক্রান্ত। সুতরাং আপনাকে লিখে রাখা দরকার, 4টা কর্মসূচি যদি পালন করেন জাহান্নামে যেতে হবে না। যদি পালন না করেন জাহান্নামে যেতে হবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোথায় যাবেন? সিদ্ধান্ত কার? আপনার। জান্নাতীরা বলেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। অথচ এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষ, আমরা একই রোগে আক্রান্ত। এখানে যারা বৈশা রয়েছেন এদের মধ্যে অনেকেই মাগরিবের নামাজ পড়ে নাই। তারপরও আপনাকে উদ্দেশ্য করেই বলি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। বলুন তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি? জাহান্নামীরা নিজেই বলবে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসছি দুনিয়াতে নামাজ না পড়ার কারণে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া যদি কথাগুলি বোঝার চেষ্টা করি, আমরা অনেকেই ব্যবসা করি, অনেক সময় আমার পাশের দোকানদার আজান দিলে দৌড়াইয়া মসজিদে যায়। আসেন এরকম এক্সাম্পল, আপনাদের এই গ্যারেজের মালিক আবুল ভাই, ওনাকে আমার পছন্দ লাগে এই বিষয় না, গাড়ি লইয়া এই কারণে না। ওনার আজানের সময় এখানে আজান দিয়ে এখানেই নামাজ হয় দেখছি জামাতে, অথচ ওনার কি ব্যবসার কোনো ক্ষতি হইতেছে? এই নামাজ পড়ার কারণে ওনার যে আলেমদের সাথে আলাদা একটা মহব্বত তৈরি হয়েছে। ওনার ব্যবসায় কি লস হইতেছে? তাহলে আমরা অনেক ব্যবসায়ী আছি নামাজের সময় আজান দিলে দৌড়ায় মসজিদে যায়, আবার অনেকে আছে নামাজের সময় আজান দিলেও তার ব্যবসা চালুই থাকে। কথা এখন আছে না নাই? জাহান্নামীরা বলবেন জান্নাতের ভিতরে আসছি 1 নাম্বার হলো নামাজ পড়ি নাই, এই জন্য। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। যুবক ভাই, ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, আপনার আর এই জেলাটা হলো আলেম ওলামার জেলা। সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অন্তত পক্ষে একটু শরীরটা কাঁপন দিয়ে ওঠে। এটাকে বলা হয় শহীদ বাড়িয়া, আলেমদের গাটি, যেখানে বক্তারা ওয়াজ করতে গেলে শ্রোতা যদি তাকে 1500 তাকে আলেম ওলামা। এটা না হলে ব্রাহ্মণবাড়িয়া।
আমি আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাই, যদি আপনাদের কাছে অসংখ্য উলামায়ে কেরাম এই মেসেজগুলা প্রত্যেক জুমার দিনে দেয়, এরপর আপনাদের কানে ঢোকে না। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে এটা হলো নামাজের। যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সব ঠিকঠাক আছে কিন্তু নামাজ নাই। কথা হন না? যুবকরা যদি ইমাম সাহেব ডাক দে করে নামাজ ফরজ না কেন? হুজুর ফ্যান বালানা, কি বালানা? ফ্যান বালানা। আমি জিগাইছি এই জন্য বলতেছি, অনেকটিরে জিগাই রাস্তা কেন নামাজ হুজুর ফ্যান বালানা। তার মানে বোঝা যায় মুত্তা পানি লয় না, ঠিক নেই? মুত্তা পানি লইব কেন? যে ফ্যান পড়ে এটা লইয়া বইয়ামো তার কোনো সিস্টেম নেই। বাংলাদেশের দেখেন না, ফার্মে এখন হোটেল এখন সবাই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু সবাই জিন্সের প্যান্ট লাগায়, তার বইয়া প্রস্রাব করার কোনো সিস্টেমই রাখতো না। 2 দিন পরে অলরেডি চালু হয়ে গেছে হারুয়া মতার সিস্টেম, আসেনি রকম। এখন পয়সা প্রস্রাব করার কোনো সিস্টেমই নেই, যেখানে জানতে পারেন হারুয়া। মাঝে মধ্যে আমরা রাত্রের বেলা গাড়ি থামাইয়া হোস্টেলে গিয়ে দেখি প্রস্রাব খানার ভিতরে জামাত শুরু হয়েছে, পুরা খাতার বন্দি হয়ে একসাথে জামাত আরম্ভ হচ্ছে। হেরার লজ্জা লাগে না, কিন্তু আমার শরম লাগে। আবার এমন নির্লজ্জ প্রস্রাব করে, হেমাদে খামো করে, খতাও করে। আবার অনেক তীরে দেখি প্রস্রাবও করতেছে, মুখের মধ্যে বিড়িও আছে, টানতেছে আর প্রস্রাব করতেছে। প্রতিদিন দেখি, প্রতিদিন। কারণ হোটেলে গিয়ে খারো এই দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে। তো এরা মুইতে মানি লিব কই, কারণ বাস্তব কইতাছি, কারণে আমি নিজে দেখছি খারুয়া যে মুখতে এখানে তো তার প্রস্রাব কইরা যে ফানি লইবেন সিস্টেম নাই, তো ফানি লওয়ার সিস্টেম নাই, তা লইবেন কেন? হেরাও তো বানাইছি সিস্টেম, যে এটা মুত্তা ফানি লয় না, এটা অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, এর জন্য ফানির ব্যবস্থা নাই। আমরা এখন প্রস্রাব করতে গেলে 2 নম্বরটা যেমন লাগে। অজুহাত, অজুহাতের কোনো শেষ নাই। হুজুর প্যান্ট বাড়ানা, হুজুর গোসল করছি না তে আমার প্যান্ট বাড়ানা। এই অজুহাত কি আজরাইলের সামনে চলব? যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ 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 সমস্ত ইবাদতের মধ্যে নামাজটা হলো সমস্ত ইবাদতের মধ্যে মা। নামাজ নাই যত বড় ইবাদত করে কোনো লাভ হইব না। মানুষের ব্রিজ বানায়া দাও, খাল বানায়া দাও, মানুষের ঘরে ঘরে চাল ডাল নিয়ে দিয়াও, কোনো অসুবিধা আছে? কিন্তু এত মানব সেবা করো, কিন্তু নামাজ নাই, 4 বছর কাজ হইব। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে গো, নামাজের হিসাব হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ আমার যুবক ভাইরা। নামাজ সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চলে। মেরাজের রজনীতে হাবিবে কিবরিয়া যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, আল্লাহ জিগায়, বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে। বন্ধু গো, আমি তো আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম, আরশে আজিমে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। বন্ধু, সব দেখানোর পরে এখন আপনাকে বিদায় দিব, বলুন না আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন, মালিক, খুশির কোনো সীমা নাই গো, আনন্দের কোনো সীমা নাই। 7 আসমানে আমার টপকায়া তুলছে, আর সাজিমে আমি জুতা লইয়া উঠছি। আপনি আমার জান্নাত জাহান্নাম দেখাইলেন, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ আমি কোথায় রাখবো বলেন মালিক? কিন্তু যাওয়ার সময় একটা কষ্ট আছে, কষ্টটা হলো আমি তো 7 আসমান টপকাইয়া আরশে আজিমে আসলাম, জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো কোনোদিন আরশে আজিমে আসতে পারবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবে না। সেই ব্যথাটা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, নবী গো,
আমি আল্লাহ আপনাকে বেজার করে ছেড়ে দিব না, আপনাকে আমি খুশি করে ছাড়বো, বেজার করব না। আপনার মনের মধ্যে ছোট্ট পরিমাণ একটা ব্যথা লইয়া যাবেন না, আমি আল্লাহ আপনাকে ব্যথা লইয়া দুনিয়ায় যেতে দিব না। এখন নবীজি আমি আপনারে ওয়াদা দিলাম, যে 5 ওয়াক্ত নামাজ আপনি দুনিয়ার জমিনে লইয়া যাইবেন আপনার উম্মতের জন্য। বন্ধু ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনাকে বললাম আপনি আমার সঙ্গে 7 আসমানে আইসা আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো একবার। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সঙ্গে তাদের কথা হবে দৈনিক 5 বার। মাইকে একটা যা কাহিনী করতেছে, কোনো ফাজলামি করতেছেন, সময়ও কম, আপনিও করতেছেন। বলুন মেরাজ কয়বার? আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ হয় কয়বার? কথা কই না দিই। তাহলে মুমিনের মেরাজ হলো নামাজে। আমি গেলে গুতাইতে পারতেন না, বারবার আত্মা কেড়ে লড়াইতেছেন। যুবক ভাই আরো বলাম, এবার দিলের কান লাগায় শুনেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে মেরাজ হবে 5 বার, মানে কথা হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কথা বলতো। আমি মুসারে জিগাইতাম, মুসা রে বলো না তোমার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু? মুসা নবী কয় ওই তো কয়েক হাত দূরত্ব হয়। আল্লাহ বলেন, না রে মুসা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। জোরে কোন সুবহান। যুবক ভাই, আর আল্লাহ বলেন, হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে কথা বলতো, মাঝখানে পর্দা। কিন্তু আপনার উম্মতের এত সম্মান আর এত মর্যাদা দিছি গো নবী, আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায়, আমি আর আপনার বন্দার মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব খুশি হয়ে গেল। আল্লাহ বলেন, বন্ধু আমার বাড়িতে আসছে, বেজার করে তো আপনাকে ছেড়ে দিব না। আল্লাহর নবী আমাদেরকে আওয়াজ করেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছি, আমার উম্মতের জন্য আমি দরখাস্ত দিয়া এমন একটা ব্যবস্থা করেছি, যদি তোমরা নামাজে দাঁড়াও আমার আল্লাহর সঙ্গে তোমাদের কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, রব্বে কারীম বলেন, বন্ধু আপনাকে খুশি করে দিলাম। এই নামাজ এত গুরুত্বপূর্ণ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়, বন্দার দেখ কথাবার্তা সব নামাজের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি হিসাব হয় রে, সর্বপ্রথম কিন্তু বান্দা নামাজের হিসাবটাই হবে। যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে। জাহান্নামে যদি যেতে হয়, সর্বপ্রথম কারণটা হবে নামাজ। আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু বারবার নামাজের কথাই বলছে, আর কোনো কিছুর কথা বলে যায় না রে। নামাজের কথাটা খুব গুরুত্ব দেয়া গেছে। যেদিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজির প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, মাথাটা উঠাইতে পারে না। বুকে ব্যথা ছিল, নবী উঠতে পারে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে আইসা ফজরের নামাজের জন্য দাঁড়াইছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসে না। কার ইমামতিতে নামাজ পড়ব গো? অপেক্ষা করতে করতে নবী আসে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এক পর্যায়ে ফজরের নামাজের সময় চলে যায়। এই মুহূর্তে তাকায়া দেখে মসজিদের মিম্বরে
হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। আবু বকর যেই মাত্র ইমামতির মধ্যে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, হায় রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেছে গো। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবী নাই রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। যেখানে আবু বকর ইমাম হয়ে গেছে, আমরা ইঙ্গিত পেলাম নবীর পরে এখন নামাজ পড়াবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বুকে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে পারে না। এরপর আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো না মসজিদে নববীর দিকে, আমি দেখি আমার সাহাবীরা কি করে। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে ধরলো। পয়গম্বর তাকায়া দেখে রে, ইমামতির মধ্যে দাঁড়াইছে আবু বকর। আবু বকর ইমামতিতে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা বিশাল একটা জামাত নিয়ে দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়ে, দৃশ্য দেখে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঘটনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কথা কন, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয় গো। আয়েশা দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি জড়াইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত, পাথরের আঘাত। নামাজের সামনে যখন আমি যাইতাম গো, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী বুড়ি গুলি আমার পিঠের উপরে রেখে দিত। আমি উটের নারী বুড়ি লই মাথা মুবারক তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা ছোট ছিল, দৌড়াইয়া আমার কাছে এসে কান্ত, আর আমার নারী বুড়ি আমার পিঠ থেকে সরাইয়া দিত, আর চিৎকার দিয়া বলতো, মক্কার মানুষ, বল আমার আব্বার কি অপরাধ, কি এমন তোমাদের ক্ষতি করলো? আমার বাবা তো জীবনে কোনোদিন কারো দিকে চোখ রাঙায়া তাকায় নাই, এরপরও কেন রে আমার আব্বার উপরে একের পর এক তোরা নির্যাতন করস? এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মাইর খাইলাম, বড় আশা লইয়া গেছিলাম। দিনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া আমি বেহুশ হয়ে গেছি। আমি শুধু মাইর খাইছি এমনটা নয়, আমার সাহাবীরা জীবন দিছে, শাহাদাত বরণ করছে এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল এক জামাতের আয়োজন করছে। আমি খুশিতে আনন্দে চোখের পানিটা আর আগলায় রাখতে পারলাম না। তবে আয়েশা গো, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। জুড়ে কোন সুবহান। একটা সবাল বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এর যুবক ভাই, আমার হাবিব নামাজের জন্য এত কষ্ট করলো, নামাজ কায়েম করে গেল,
নবীজি শেষবারের মতো বারবার বলছে উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমরা ব্যবসার জন্য, চাকরির জন্য অবহেলায় নামাজ ছেড়ে দিই। আবার কেউ যদি নামাজ পড়েও কত রঙের ঢঙ্গের নামাজ আমার দেশে আছে না নাই? বেচারা নামাজ পড়ে তো মসজিদের গরিব কড়া বাজিটাও দেখে, আসেনি রে বাবা? মসজিদের ফ্যান কড়া এটাও দেখে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজের দ্বারায় আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য দেওয়া হবে। নামাজ যদি সুন্দর হয়, কথা হয় না, নামাজ যদি হয় বেহেশতের চাবি, তাহলে নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলে জাহান্নামের ভিতরে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না রে। তোর সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু বন্ধু আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বলুন কর্মসূচি নাম্বার কত? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের স্মরণ থাকবে, কথা হয় না দি? মনোযোগ আছে আপনারা? দিলের কান লাগায় শুনেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। এরকম লোক আসেনি? জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। আমার ডাইনে বামে আশেপাশে মানুষ পেট ফুলাইয়া খাইয়া রাত্রের বেলা ডেকুর দিয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, আর আমি প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালাইলাম হাজি, দেশ হইয়া আমি আগের মতো হাজি। কোনো লাভ হবে না। পাশের বাড়ির মানুষ না খাইয়া মরল, আর তুমি 3 বেলা পেট ফুলাইয়া খাইলা। আল্লাহ কয় ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা মিসকিনের খাবার দিতাম না। আমার যুবক ভাইরা, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, মাল না দেওয়া, এমন খাসলতের লোক আসেনি? কম না বেশি? সর্বনাশ। আমরার দেশের মানুষ খাইতে খাইতে রুচি এত নষ্ট হইছে, লেপটিন সুদ্ধা খায় আলায়। লেপটিন খায়নি? খায় খায়। রুচি নষ্ট হইলে যা হয়। এক জায়গাত মাহফিলে গেছে, আমার একজন বিচার দেব এমন খাওয়াইন না বাইরেছে, 3টা লেপটিন খাইলাম আমরা গ্রামের গত বছর, এই বছরও খাইছে 3টা, 6টা লেপটিন খাইছে। আমি গেলাম এটা কি টাকা, খোয়েন না হুজুর, খোয়েন না। খাইতে খাইতে রুচি শেষ, লেপটিনও খাওয়া শুরু করছে। তার মানে সরকার বরাদ্দ করছে 3টা লেপটিন। লেপটিন মনে বরাদ্দ হয়েছে 100টা, আইতে 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 3টা পর্যন্ত আইছে, 3টার মাইরা দিছে। লেপটিন মাইরা দেওয়া খাওয়ান ত্যাগ কত, কথা হয় না দি? হ্যাঁ, লেপটিন খাওয়ান না আসেনি, টিউবওয়েল খাওয়ান না আসেনি, রাস্তাঘাটের মাল খাস কোনো অসুবিধা নাই। রড সিমেন্ট খাইয়া বাস ঢুকাই দিয়ে অসুবিধা না, যে লেপটিনটা খাস করে, কথা হয় না দি? লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খাল ব্রিজ তো খাইছো, জনমের খাওয়ান খাস, কিন্তু রুচি এত খারাপ, লেপটিন পর্যন্ত খাইয়া মালায়া দেয়। আল্লাহ বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের খাবার যদি কেউ মাইরা খায়, মিসকিনরে যদি খাবার না দেয়, সাবধান সাবধান, মিসকিনের মাল আত্মসাৎ করা যাবে না, কথা কই না দি? আজকের সমাজে ইনসাফ নাই। ইনসাফ যদি থাকতো, ইনসাফের বন্টন হইতো, কথা কই না দি? ইনসাফ কই পাইবে? গ্রামে গঞ্জের থেকে শুরু হইয়া হাইকোর্ট পর্যন্ত কোথাও কি ইনসাফের বিচার আছে? বিচার নাই, ইনসাফ। সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, কোথাও বিচার পাওয়া যায় না। আফসুস আর আফসুস, একটা গ্রামের যে সালিশ দরবার হয়, এটার আপনারা কি তখন মাতব্বর হইনি? ওই মাতব্বরে যখন বিচার করে, গ্রামগঞ্জের বিচার, হিগানো বিচার করার আগের পকেটে একটা সিগারেটের প্যাকেট আর 2000 টাকা ঢুকাইতে হয়। আর নাইলে এক বিচারে 3 সপ্তাহ নেয়। একটা দরবার লাগা, আজকে বিচার হইতো না, আবার 1 সপ্তাহ পরে
এক সপ্তাহ পরে আবার সাবি ছুটতে হয়, এরা বয়ালেন মানুষ উঠে গেলেন, আবার একটা দরবার লাগাই হয় হইতো না, আবার এক সপ্তাহ পরে ওই পরে গিয়া হয় বেনসন সিগারেটের একটা প্যাকেট আর 1000 টাকা দিয়া হয়তো টিফা একটা দিয়া আচ্ছা যা ঘুমা, বাড়ির দিয়া ঘুমা, দেখতে যাই আমি কি করা যায়, গিয়া বিচার এখানে ঘন্টা লাগাই দেয় শেষ। আছে না না? ইনসাফের বিচার করতে হবে, ইনসাফের বিচার বন্টন করতে হবে, কারণ আল্লাহ বলেন হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ কি ওয়ালা বিচারক? দুনিয়ার জমিনে কেউ যদি বেইনসাফের বিচার করে, আল্লাহ কয় হাসরের মাঠে আমি ইনসাফওয়ালা বিচারকের কাছে বান্দা তুই ধরা পড়ে যাবি। সমাজের এমন অবস্থা যার টাকা নাই আর কোনো বিচারই নেই। আসেনি বিচার আছে বলে, যার টাকা নাই আর বিচার নাই। এখন গরিবের কোনো বিচার সমাজে নাই। সত্য না মিথ্যা? জোরে কয় না, জোরে কন। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ভুল তো বলা বাজাইয়া। আরে গাঞ্জার ফুলকে টান মারিয়া, আবার গাঞ্জার ফুলকে টান মারিয়া খাজা বাবার সামনে গায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক নেই? যদি ইনসাফের বিচার জমিনে না হয়, তাহলে সাবধান শুনে রাখো। আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব রে। সেদিন সবে ইনসাফি বিচারকরা ধরা পড়বে, যারা দুনিয়াতে এতিমের মাল মাইরা খাইছে, যারা এতিমের হক নষ্ট করছে। সাবধান, রব্বে কারীম বলেন ওয়ালাম নাকুনুত আইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা কয় না। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনুত আইমুল মিসকিন। মিসকিনের মাল মাইরা যারা খাইছে জাহান্নামে যেতে হবে, তার কারণ হলো 2 নাম্বার। 3 নাম্বারটা হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক কথা বলে। এই অভ্যাস আসেনি? এই মুরব্বীদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে একটু পার্সেন্টেজ বেশি আছে। বাস্তব না? 4-5 মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আর আমরা পত্রিকা পড়ি না। খালি জিগাইলে আজকে খবর কি তা দেখবেন প্রত্যেকের ঘরের বাড়ি ঘটা ছিল হয়ে দিব। বাস্তব না? বাস্তব। বলুন, এই যে অনর্থক কথাবার্তা মহিলারা এক জায়গায় হইলে বলে, জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। আর মুরব্বীর মধ্যে অভ্যাসটা আছে, মসজিদ থেকে বাইরে দোকানের মধ্যে গিয়ে বলে। আবার তসবি হাতে থাকে সবসময়, সুবহানাল্লাহ ঠেলার অভাব নাই। গিয়াও টিভি সাইরা দিকে কেন কত হইতে যার সুবহানাল্লাহ তসবি একটার পর একটা উঠতি আছে। টিভিও দেখে, কথাও বলে, সুবহানাল্লাহ পড়ে। কতক্ষণ পরে গেছে একটা সুমা দেয় 100। কত হইছে? ওই যে গুড়ি শেষ এমাদা কিন্তু আ খাম কু খাম সব ঢুকাইছে। ঢুকাইয়া লাস্টে একটা সুমা মাইরা দেওয়া হয় 100 হয়েছে।
আসেনি রকম জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কুন্না নাখুদু মা'আল খাইদিন। বান্দারে জাহান্নামে যেতে হবে, এটা 3 নাম্বার কারণ। এই জন্য বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। দরকার আছে আপনারা কিতা কইতাম, আমি একটা কথা ইয়াদ আছে কই লিতাম নেই, মাইন্ড করিন না বা। আমরা বাংলাদেশের 64 জেলায় অনেক যাই, বেশিরভাগ আমি দূরেই যাই। তা আমি আমার বাস্তবতাটা করি, 10 ঘন্টা 12 ঘন্টা প্রোগ্রাম করে যখন একটা মাহফিল আপনি যাবেন, যে কোনো বক্তা হোক, তখন কিন্তু তার মেজাজ ভালো থাকে না। আমরা অনেক সময় বদনাম করি যে হুজুরের মেজাজ বড় মারাত্মক। বেচারা 10 ঘন্টা জার্নি করে যে মেজাজটা ভালো থাকতো কেমনে? এর মধ্যে গাড়িতে বসার রিমান্ডে বসে একরকম। আমার বন্ধু বান্ধব কেউ ফোন দিলে বই আছে, আমি রিমান্ডটা আছে খানি এমনি বইয়া থাকবে, লড়াচড়া নাই। তিফাও বইয়া থাকতে হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে। 10 ঘন্টা বয়ান করে মনটা চাই একটু শুইয়া থাকি, কিন্তু মাহফিলে গেলে এক ডেক্কা ডেক্কি শুরু হয়। হুজুর মুসাবা করতে হাতেও তো কথা কয়েছে বালা কথা। এরপরে দাঁড়ে গিয়া 5-6 জন বইয়া এবার আমার যে বাড়ি করবো, ওই যে রাজাইরা মাত দেশের বাড়ি করবো, এ কিন্তু জানে, কি জানে আমার বাড়ি কই। ফুস্টারও দেখছে অভিগঞ্জ লেখা, বাড়ি কো সামনে বাড়ি করলেন অভিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, ও লেখাপড়া কই করছে, কত সালে তো তুই কিতা করেন আপনি? ওখানে এর সাথে যদি কথা না কই, মনে করেন একটু বইয়া রইলাম, এর কথা কইতেছে আমি শুনলাম খালি, তখন আস্তে করে ঘর থেকে বাইরে একটা মোবাইল লইয়া ফেসবুকে ঢুকে লেখে এমক বক্তার লগে দেখা করতাম গেছিলাম। হালায় যে অহংকারী, কথা কয় না। হে পুশ করার পরে এর মতো আবালের 3 নম্বর বাচ্চারা লিখতে দেয় ঠিক ঠিক। এই যে টিক টিক শুরু হয়েছে ফেসবুক ধরা, জনমের টিক টিক। এরপরে পুরা পাবলিকের কাছে আপনি চিহ্নিত যে এ অহংকারী বক্তা। কেন? এর লগে অনর্থক কথা কইছেন না, কথা কয় না দি আসেনি অনর্থক। এই অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? নাম্বার নিজের খাইয়া কত বোঝানি যায়। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাহুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমার যুবক ভাইয়েরা, 3টা নাম্বার কারণ আমরা একটু মনোযোগ দিয়া শুনি। মা বোনেরা, মুরব্বীরা সচেতন থাকার দরকার আছে। যুবকরা কথা কন, যুবক ভাইয়েরা নেই, আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ হলো, 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়াতে পরকালের উপর বিশ্বাস করত না। আমাদের সকলের দাবি হুজুর 4 নাম্বারটা আমরা মানি, কারণ আমরা পরকালের উপর বিশ্বাস করি, ঠিক নেই? কিন্তু শুনেন, পরকালের উপর বিশ্বাস মানে উলামায়ে কেরামরা যখন আপনাকে হকের পক্ষে ডাকবে, আপনাদেরকে যখন ডাক দিবে, আপনারা বুঝতে হবে উলামায়ে কেরাম মন গড়া বলে নাই, আপনাদেরকে কোরআন থেকে আহ্বান করছে। সুতরাং সেটাতে সমর্থন করা মানেই হলো পরকালের উপর বিশ্বাস করা। কথা হয় না? যুবক ভাই, 4 নাম্বারটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করতো না। এখন এই 4টা নাম্বার আমরা শুনলাম। আজকের থেকে যদি এখন ওয়াদা করি যে 1 নাম্বার কি বলছিলাম, ইয়াদ আছে? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। 1 নাম্বারটা যদি আজকের থেকে আমরা মানি, এখানে অসংখ্য রোগী আছে, এই রোগে আক্রান্ত। আজকের থেকে যদি নিয়ত করি আর কোনোদিন নামাজ ছাড়ব না, আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে যাব, নামাজটা পড়ে তারপরে ব্যবসা করব, আজান দিলে পড়ে নামাজটা পড়ে তারপরে চাকরি করব, তাহলে ওয়াদা দিলাম 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। 2 নাম্বার, এক নাম্বারটা যদি আজকের থেকে ওয়াদা করি আর কোন সময় আমরা নামাজ ছাড়বো না, তাহলে কিন্তু 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। ইয়াদ থাকবো।
দুই নাম্বার হলো কুন্না নুকাজ্জিব, দুই নাম্বার হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো আজকের থেকে যদি ইতিমের মাল খাওয়া ছেড়ে দেই, যাদের থেকে খাইছি তাদেরকে দিয়া দিই, কথা হয় না? ইতিমের মাল যারা মাইরা খাইছে সাবধান সাবধান, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। ইতিমের মাল ইতিমরে বুঝায়া দেন, অসহায়দেরকে খাবার দেন, না হয় জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা বলতে সাবধান, অপ্রয়োজনীয় কথা বলবো না। বাড়ির থেকে বাজারে যাব, সময় পাইলে আমরা পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যদি পড়তে পারি ঈমান তাজা হয়ে যাবে, আমলের মধ্যে মজা পাইতে থাকব। অথবা যদি সুযোগ পাই সূরা ইখলাস পড়ব। যুবক ভাইরা, আজকের থেকে যদি নিয়ত করি রে 4 কর্মসূচি মানব। 4 নাম্বারটা হলো পরকালের উপর বিশ্বাস করা। 4টা কর্মসূচি যদি মানেন, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। আর 4টা কর্মসূচি যদি পালন না করেন, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে মালাকুল মউত আপনার সামনে হাজির। কথা হয় না? বাঁচবেন নি? কথা হয় না? সাইজ হয়ে যায়। যুবক ভাই, আমার শেষ কথাটা হলো 4টা কর্মসূচি পালন করে তারপরে দুনিয়ার থেকে আল্লাহ যেন বিদায় করে, এই ব্যাপার